সকালে ঘুম থেকে উঠতে পারিনি, আমাকে বিছানায় শুয়ে থেকেই আবির মাখতে হয়েছে। আর কারা মাখিয়েছে তাদের মুখটা তোমাদের দেখাই চলো। এই যে দেখো, এরাই আমাকে সকালে বিছানায় শুয়ে আছি এসে আবির মাখিয়ে দিয়ে চলে গেছে। বাচ্চাদের কলরবেই আজ কিন্তু ঘুমটা আমার ভেঙেছে সকাল সকাল। কয়েকদিন ধরে শরীরটা ভালো না থাকায় বাবার বাড়িতে আছি, আর দোল উৎসবটাও কিন্তু বাবার বাড়িতে কাটলো, তবে খুব ভালোই কাটলো। সকাল সকাল তোমাদের প্রকৃতির রূপটা একটু দেখালাম। শীতের বিদায় ধ্বনি ঘোষণা করে বসন্তের ডালি নিয়ে হাজির ঋতুরাজ বসন্ত। বসন্ত বাঙালির জীবনে উৎসবের বার্তা নিয়ে আসে, রঙে রঙে রঙিন হয়ে উঠুক সবার জীবন। আর এই যে পরিবেশ দেখে পুরো বোঝা যাচ্ছে যে বসন্তকাল এত সুন্দর প্রকৃতির রূপে সেজেছে না, তোমাকে ভাবতে বাধ্য করবে। আর গাছের ফুলগুলো দেখো, এত সুন্দরভাবে বসন্তের প্রকৃতিকে আরও সুন্দর করে তুলেছে। আর বাবার বাড়িতে প্রচুর ধরনের জবা গাছ আছে, একদিন তোমাদের সময় করে দেখাবো। আর এই যে লাল জবার গাছটা দেখো, পুরো গাছে ফুলে একদম ভরে গেছে, লাল লাল হয়ে ফুটে আছে, এত সুন্দর দেখতে লাগছে, তো চোখ ফেরানো যাচ্ছে না। বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর অনেক দিন পর কিন্তু তোমাদের সামনে এসে কথা বলছি। আর শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই বেশি ব্লগ দিতে পারিনি, তবু যতটুকু পেরেছি দিয়েছি। তো আজকে হোলির দিন সবাই খুব ভালোভাবে কাটাও আর খুব আনন্দ করো। আর সকাল থেকে ঘুম থেকে উঠতে পারিনি, রং দিয়ে চলে গেছে। আর এখন দেখো এই অবস্থা বেলার দিকে। তো আজকে সারাদিন সঙ্গে থাকো, নিশ্চয়ই তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে, হোলির ব্লগ। তো চলো, আর সবাই একটু ভালোবাসা দাও, তাহলে মানে বেশি বেশি ভিডিও করার একটা ইচ্ছে হবে। তো চলো, সারাদিন সবাই সঙ্গে থাকো। কিছু শর্ট ভিডিও বানাবো বলে শাড়িটা কিন্তু পরে নিয়েছি। লাল পাড় সাদা শাড়ি পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আগে দেখো, আবিরের থালাটা নিয়ে তুলসী পাটে ছুঁয়ে তারপরেই আবির খেলাটা শুরু করব বা রিলস বানাবো। আর যারা আমাদের বাড়িতে পড়তে আসে, মানে বাবার বাড়িতে, তারা আগে থেকে দেখো কত আবির নিয়ে সব মন্দিরে ঠাকুরের কাছে সব দিয়ে দিয়েছে। তোরা দেখো, স্নান সেরে নিয়েছি, দোল খেলা শেষ, আর এখন ঠাকুরকে পূজা দেবো বলে বেলপাতা তুলতে এসেছি। তো চলো বেলপাতাটা তুলে নিই। অনেক বেলা পর্যন্ত সবাই দলে দলে আবির মাখাতে আসছে। আর আমাদের বাবার বাড়ির গ্রামে দোল উৎসব হচ্ছে, সেটা তোমাদের শেয়ার করব আগামী ব্লগে। বেলপাতাগুলো ওই বাগান থেকে তুলে নিয়ে এসে এখন দেখো তুলসী পাতা তুলে নিচ্ছি। আর ফুলগুলো মা আগে থেকে তুলে রেখেছিল। তো এখন দেখো পুজোর কাজটা শুরু করে দিয়েছি। পুজো দেওয়ার আগে ওই যে থালা দিয়ে নেব, মানে প্রসাদের থালাগুলো পেতে নেব, গ্লাসে জল দিয়ে নেব, তারপরেই ঠাকুরকে ফুল দেব। তো ঠাকুরকে অনেক দিন পর বাবার এখানে এসে ফুল দিচ্ছি। বাড়িতে সবসময় দেই, কিন্তু এখানে আর দেওয়া হয় না, তো আজকের সুযোগ পেয়েছি, তার জন্য দেখো ফুল দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে দোল উৎসব হচ্ছে, তার জন্য মাইকের আওয়াজ এত আসছে, ভয়েসগুলো সব মিউট করতে হয়েছে। তো দেখো, একে একে গ্লাসগুলোতে জল দিয়ে এই যে ফুল একে একে সব ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছি। বেলপাতা, তুলসী পাতা, দূর্ব, তো সব কিছু ঠাকুরের পায়ে দিয়ে এখন পুজোটা শেষ করব। এই সিংহাসনে এমন কোনো ঠাকুর নেই তা নয়, মায়ের তো খুব ঠাকুর কেনার শখ, যেখানেই যায় সেখান থেকে ঠাকুর নিয়ে আসে। আর দেখো, আমি শিবলিঙ্গের জল ঢেলে আজকের পুজোটা কিন্তু সম্পূর্ণ করব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে অনেকক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম, ঘুমিয়েছিলাম। তারপরে দেখো এই যে বিকেলের দিকে উঠে বসেছি, আর এই যে দেখো পুচকি আমার কাছে চলে এসছে। এই পুচকি এই পাশের বাড়ির, ও যখন তখন আমাদের কাছে আসে। আর ওই যে মাঠে দেখো ওর দিদি আর আমাদের পাশের বাড়ির তৃষা ছাগল নিয়ে কেমন টানাটানি করছে। তো আজকের সারাদিনটা এত ভালো যে বাচ্চাদের সঙ্গে কাটলো, না চাইতেও অনেক বাচ্চাকে পেলাম। তো বাচ্চাদের সঙ্গে কাটাতে কিন্তু সত্যি খুব ভালো লাগে, ওদের সঙ্গে থাকলে
মনটাও ভালো হয়ে যায়। আর হাসিটা দেখো পুচকির কি সুন্দর। আর এদিকে বৌদি দেখো এখানে পিস তুলছে নারকেল পাতা। আর মনও দেখো এই যে ঘুম থেকে সবে উঠে এলো, আর ওরা ডাকতে এসছে, ওরা হুলি ধরাবে তার জন্য। আর এদিকে দেখো কত ডেজার গাড়ি, আর ওই যে মাটি বয়ে আনে ওই গাড়িগুলো দেখো কত এসছে, তাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর মনও দেখো ওইগুলো দেখতে যাওয়ার জন্য ছুটছে ওইদিকে। আর দেখতে খুব ভালো লাগছে। আর বাবার বাড়ির সামনে তো একদম ফাঁকা মাঠ, এখানে বসলে এতটা বাতাস আসে, তো খুব ভালো লাগে। বিশেষ করে এই গ্রীষ্মের দিনে প্রায় সবাই মানে আমাদের গ্রামের এখানকার সবাই এই সামনে ফাঁকা মাঠে এসে বসে আমাদের বাড়ির সামনে। আর তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার